আপনাদের ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা আপনারা নিজেরাই চেক করুন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো যে আপনারা 2025 সালে এসে নতুন আপডেটে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা আপনাদের নিজেদের আইডিতে বা পেজে। আজ আমি আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো। তো সবাই আমার সাথে থাকুন। তো সেই জিনিসটা দেখার জন্য আপনারা খুব সিম্পল প্লে স্টোরে ফেসবুকে যাবেন। ফেসবুকে গিয়ে এই যে উপরে দেখতে পাবেন 3 ডট আছে, সেখানে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের প্রোফাইল আইকন আসছে, সেখানে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে এখানে ভিডিও নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। তো ভিডিওর উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে নেটস রিভিউ নামে একটি অপশন আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। তো নেটস রিভিউতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যদি আপনাদের আইডিতে কোনো সমস্যা থেকে থাকে বা কোনো ভায়োলেন্স বা কোনো কপিরাইট ইস্যু থেকে থাকে তাহলে এখানে শো করবে। তো আমার এখানে কিছু নেই, সেজন্য আমার এখানে দেখাতেছে না। তো আপনারা আবার ঠিক ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর আপনারা আবার আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনারা যে এখানে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড, সেখানে আপনারা ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর একটু এখানে দেখতে পাবেন যে নিচে টুলস নামে একটি অপশন আছে। তো টুলসের উপর আপনারা ঠিক ক্লিক করবেন। তো টুলসের উপরে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন যে প্রোফাইল রিকমেন্ডেশন এখানে লেখা আছে। এই যে এখানে ঠিক আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের যদি প্রোফাইল রিকমেন্ডেশন যদি ঠিক এরকম থাকে তাহলে আপনারা কোনো টেনশন করার কারণ নেই, কারণ আজ হোক কাল হোক আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। কোনো চিন্তা নেই, আপনারা আপনাদের মতো কাজ করে যেতে পারেন। যদি এরকম যদি না থাকে, হোয়াইট থাকে বা অন্য কোনো কালার থাকে, তাহলে বুঝে নেবেন সমস্যা আছে। তো আপনারা ঠিক নিচে দিয়ে মনিটাইজেশন লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের এখানে অ্যাক্টিভ রয়েছে কিনা। এটা যদি এরকম থাকে তাহলে বুঝে নেবেন যে কোনো টেনশন করার কারণ নেই, আপনারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন খুব ইজিলি। তো আরেকটি জিনিস আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা ঠিক আবার ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর আপনারা এখান থেকে আবারও সেই 3 ডট অপশনে ক্লিক করবেন। প্রোফাইল 3 ডট অপশনে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আবারও ঠিক আপনারা প্রোফাইল আইকনে যাবেন। তো আমি প্রোফাইল আইকনে গেলাম। তো সেখানে আবার আপনারা দেখতে পাবেন যে এখানে 3 ডট একটা অপশন আছে। এই যে 3 ডট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে প্রোফাইল স্ট্যাটাস নামে একটি অপশন আছে, উপরের কর্নারে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে যদি আপনাদের প্রোফাইলে এখানে যদি টিক মার্ক দেওয়া থাকে, এরকম দেওয়া থাকে, তাহলে বুঝে নেবেন যে আপনাদের প্রোফাইল একদমই ঠিক আছে, কোনো হ্যাশাম ইস্যু নেই। আর যদি কোনো ইস্যু থেকে থাকে তাহলে এখানে শো করবে প্রোফাইলে আইকনটা, এটা লাল থাকবে বা হলুদ থাকবে। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে সবুজ দেখাচ্ছে, টিক মার্ক দেখাচ্ছে, মানে আমার প্রোফাইল আইকনটা ঠিকই আছে, কোনো ইস্যু নাই। আর আপনার যদি কোনো ইস্যু থাকে তাহলে এখানে শো করবে, হ্যাশাম ইস্যু এখানে শো করবে। এরপরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কিনা। যদি দেখেন যে অ্যাক্টিভ আছে তাহলে বুঝে নেবেন আপনাদের প্রোফাইল ঠিক আছে। এরপরে দেখবেন যে মনিটাইজেশন সেটাও অ্যাক্টিভ আছে কিনা। যদি দেখেন যে অ্যাক্টিভ আছে তাহলে বুঝে নেবেন যে আপনাদের আইডিতে বা পেজে কোনো ধরনের কোনো সমস্যা নেই। যদি সমস্যা থেকে থাকে তাহলে এখানে শো করবে, আপনারা সেটা দূর করে নেবেন। তো আশা করছি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।